সত্যি কথা বলতে যে এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি এসেছি এবং আপনিও এসেছেন, তবে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্রের এবং ভিন্ন রঙের। আমরা সব জায়গায় কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ আসলে লক্ষ্য করেছি এবং সকাল থেকে কিন্তু আমি প্রতিটি কেন্দ্রে ঘুরছি। শুধু কেন্দ্র না, কেন্দ্রের বাইরে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়টি কিন্তু আমি ঘুরে দেখেছি এবং সেখানে কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এক সুতোয় গাঁথা আজকে। অর্থাৎ এই ডাকসু নির্বাচন প্রত্যেকটা শিক্ষার্থীকে কিন্তু এক ছাতার নিচে নিয়ে চলে এসেছে এবং আমরা সেই উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু তাদের মধ্যে দেখেছি। এই মুহূর্তে কিন্তু আমি আছি কার্জন হলের সামনে এবং তার আগে খুব ছোট্ট করে একটি মজার গল্প আপনাকে বলি। সেটি হচ্ছে যে যখন আমরা টিএসসির সামনে ছিলাম এবং টিএসসির পিছনে ভোটের দীর্ঘ লাইন ছিল এবং টিএসসি চত্বরে কিছু ছেলে মেয়ে বসেছিল শিক্ষার্থী, তাও তারা নিজেদের মধ্যে কথা বলছিল যে আজকে সবাই সেজেগুজে এসেছে অথচ আমাকে দেখতে কেমন লাগছে। তো তাকে আমরা যখন প্রশ্ন করলাম সে বলছে যে আসলে গতকাল থেকেই চাঁদ রাতের মতো একটি অবস্থার সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং আমরা আরও একটি গল্প পেয়েছি, যেমন প্রচারণার দিন কিন্তু আসলে শেষ, কিন্তু তারপরেও একজনকে আমরা দেখতে পেয়েছি যার মাথায় কিন্তু ব্যালট নম্বর 10 একটি স্টিকার ঝুলছে। আমরা তাকে প্রশ্ন করতে চাই যে এই যে আপনার মাথায় একটি স্টিকার ঝুলানো দেখছি, কেন? জি, আজকে প্রচারণা নিষেধ, প্রচারণার দিন শেষ, তবুও হয়তো অনেকে আমার ব্যালট নাম্বার ভুলে গেছে। তারা যেন আমার দিকে তাকিয়ে আমার ব্যালট নাম্বার মনে করতে পারে, আমার জন্য বলতে না হয়, সেজন্য আমি আমার কপালে আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী আমি স্বতন্ত্র থেকে আতাউর রহমান অপু, ব্যালট নাম্বার 10 সেটা লিখে রাখছি। তাকে আমাদের চোখে আসলে ভিন্নতা হিসেবে ধরা পড়েছে এই পুরো যখন ঘুরে দেখছিলাম। এবং আরেকটি কথা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাল বাসের গল্প আমরা বলি, সেই লাল বাসের চিত্রও কিন্তু নাইম আজকে একটু ভিন্ন ছিল, কারণ প্রতিদিন ক্লাস করবার জন্য শিক্ষার্থীরা কিন্তু সেই লাল বাসে চেপে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসতেন। তবে আজকে কিন্তু লাল বাস ভর্তি যারা এসেছেন যে শিক্ষার্থীরা, তারা কিন্তু শুধুমাত্র এই ডাকসু নির্বাচনকে ঘিরে এসেছেন এবং তাদের সাথে আমরা যখন কথা বলেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের ছোট ছোট গ্রুপ যখন দেখেছি, প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা দেখেছি যে চুলচেরা বিশ্লেষণ চলছে ভোট দেবার আগ মুহূর্ত পর্যন্ত, যে কে কাকে ভোট দেবেন। অনেক জায়গায় আমরা দেখেছি যে ডিপার্টমেন্ট আসলে বন্ধুরা অপেক্ষা করছে যে আরো বন্ধু আসবে, তারা সবাই মিলে ভোট দিতে যাবেন। তো সেখানেও কিন্তু আমরা জিজ্ঞাসা করেছি যে সবাই মিলে কি একজনকেই ভোট দেওয়া হবে নাকি এই যে বন্ধুত্বের মধ্যে আসলে ভিন্ন মত আছে। তারা বলছে যে আসলে ভিন্ন মত আছে এবং এইবারে ডাকসু নির্বাচনকে তারা বলছে যে অন্যরকম একটি নির্বাচন, কারণ এর আগের যে নির্বাচনগুলো হয়েছে সেখানে কিন্তু একটি রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, সেখানে কিন্তু একটি চাপ ছিল। তবে এবারের নির্বাচনে তারা বলছেন যে তারা আলাপ করতে পারছেন স্বাচ্ছন্দ্যে, তারা নির্ধারণ করতে পারছেন, কোনো ধরনের প্রেশার ক্রিয়েট নেই। তো সব কিছু মিলিয়ে তারা বলছেন যে এবারের নির্বাচনটা আসলেই অনন্য এবং তারা বলছেন যে প্রতিটি যে প্যানেল, সেই প্যানেল কিন্তু আসলে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে, কারণ সেই প্যানেলে একদম অজপাড়াগা থেকে উঠে আসা প্রার্থী যেমন আছেন, তেমনি প্রতিবন্ধী প্রার্থী আছেন, নারী প্রার্থী আছেন, মেধাবী শিক্ষার্থী আছেন, মানে সব প্রতিনিধিত্বই আসলে এই প্যানেলে পাওয়া যাচ্ছে। এবং আমরা সকালে কিন্তু এই যে ডাকসু নির্বাচন নিয়ে কথা হচ্ছে, আমরা ডাকসু ভবনের সামনেও ছিলাম এবং আমরা কিন্তু দেখেছি যে ঠিক সকালে কিন্তু ডাকসু ভবনটা খুব নির্জনে নিভৃতে আসলে ছিল। প্রত্যেকটি কেন্দ্র যখন ভীষণ রকম প্রাণ চাঞ্চল্যে ভরপুর, প্রত্যেকটি কেন্দ্রে যখন আসলে ভীষণ রকম ব্যস্ততা, তখন কিন্তু নির্জনে সেই ডাকসু ভবন অপেক্ষা করছে আসলে তাদের নতুন প্যানেলের সেই 28 সদস্যের জন্য। এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা ইশতেহার পড়েছেন, তারা প্রত্যেকটি প্যানেলের প্রতিশ্রুতি শুনেছেন এবং তার উপরে নির্ভর করেই তারা আসলে সিদ্ধান্ত নিচ্ছেন। তারা বলছেন যে এমন অনেক প্রতিশ্রুতি তারা দেখেছেন যেটা তারা মনে করেন হয়তোবা এই তাদের মেয়াদকালে সেটি আসলে পরিপূর্ণ করা সম্ভব না। তো সব কিছু এইভাবেই চুলচেরা বিশ্লেষণ করেই তারা কিন্তু নির্ধারণ করছেন যে শিক্ষার্থীদের অধিকার নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ক্যাম্পাসের উন্নতি নিয়ে আসলে কোন প্যানেল বা কোন ইশতেহার আসলে তাদের পক্ষে কথা বলছে, তারা কিন্তু সেভাবে আসলে এবারের ভোটের সিদ্ধান্ত নিচ্ছেন। এবং এই সিদ্ধান্ত নেবার পর কিন্তু তাদের ভিতরে আবার চলছে সেই ক্ষণগণনার অপেক্ষা এবং তারা কিন্তু বলছেন যে তারা এখন চাচ্ছেন সেই ফল গণনার মধুর ঘণ্টা, যারা ভোট ইতিমধ্যেই দিয়ে ফেলেছেন, যারা এখনো দেননি তারা নিশ্চয়ই দেবেন। তো সবকিছু মিলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজকে ভীষণ রকম উৎসব মুখর এবং একটি নির্বাচন যে এরকম উৎসব মুখর হতে পারে, সত্যি রাইম সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না আসলে বোঝানোর উপায় নেই। অভিযোগগুলো আসছে, তবে সেই অভিযোগগুলো পুরো ভোটের যে সার্বিক চিত্র, সেই চিত্রের মধ্যে খুবই ক্ষুদ্র।
এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই অভিযোগের বিষয়ে কিংবা নানা জায়গায় এমন ত্রুটি বিচ্যুতির কথা শোনা যাচ্ছে, তাদের মধ্যে কিন্তু আসলে সেই ধরনের প্রভাব আমরা দেখছি না। এবং ভোটের উপস্থিতি কিন্তু অনেক বেশি। এবং আমরা এখন যে কেন্দ্রে রয়েছি, এই কেন্দ্রের ভেতরের কিছুক্ষণ আগে আমি ভেতর থেকে এসেছিলাম, ভেতরে কিন্তু বলা চলে বেশিরভাগ ভোটারের ভোট কিন্তু দেয়া হয়ে গেছে। অর্থাৎ এখন পর্যন্ত যে তথ্য 60% বেশি। আমি যে কেন্দ্রে রয়েছি উদয়ন স্কুল, এই স্কুলের প্রায় 4000-এর মতো ভোটার রয়েছে। 4টি হলের শিক্ষার্থীরা এই কেন্দ্রে ভোট দিতে এসেছেন উদয়ন স্কুলে। তো এখানকার চিত্র হচ্ছে এমন। সকালেও কিন্তু আমরা এই যে প্রবেশদ্বারে সারিবদ্ধ ভোটারদের উপস্থিতি দেখেছি, কিন্তু ঠিক এখন থেকে 8 ঘন্টা আগে দুপুর 12:30টার পর থেকেই কিন্তু ভিড় বলা চলে একদম চলে গেছে। এবং সকাল 7:30 বা 7টা থেকেই কিন্তু শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা সারিবদ্ধভাবে বা তাদের যে ভোটাধিকার 41টি ভোট, সেই ভোটাধিকার তারা প্রয়োগ করেছেন। এবং দুটি গেট দিয়ে আসলে শিক্ষার্থীদের ভেতরে নেওয়া হচ্ছে। তো সব মিলে যে চিত্র বলা চলে, শিক্ষার্থীদের মধ্যে যে ভয়, সংকোচ, উদ্বেগ, উৎকণ্ঠা তেমন কিছুই নেই। সকালে অনেক শিক্ষার্থীরা এসেছেন, কোন শিক্ষার্থী বেলা গড়ানোর পরে অর্থাৎ দুপুর 12টার পরে একটু প্রিপারেশন নিয়ে এসেছেন। আবার হয়তো অনাবাসিক শিক্ষার্থী যারা, ধারণা করা হচ্ছে বিকেলের দিকে হয়তো তারা আসবেন, অর্থাৎ লাঞ্চের পরে তারা আসবেন, দুপুর 2টার পরে আসবেন এমনটা বলা হচ্ছে। তো সব মিলে প্রার্থীরা কিন্তু যে অভিযোগগুলো করছেন নাইম, এই অভিযোগের মাত্রা যদি বলি তাও কিন্তু খুবই ক্ষুদ্র পরিসরে। যেমন এখানে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এই অভিযোগগুলো নিশ্চয়ই এর আগে যে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে তারা আপনারা শুনেছেন। তো সব মিলে এই হচ্ছে নির্বাচনের সার্বিক চিত্র। এখন পর্যন্ত ওই অর্থে কোনো ধরনের গোলযোগের খবর আমাদের কাছে আসেনি। সবাই কিন্তু শান্তিপূর্ণভাবেই তাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং মজার একটি বিষয় হচ্ছে নাইম, এর আগের নির্বাচনগুলোতে বা অন্য জাতীয় ইলেকশনগুলোতে ভোট দেওয়ার পরে সাংবাদিক হিসেবে কিন্তু আমরা আসলে এক্সিট পুল করতে চাইতাম যে কোন দিকে আসলে যাচ্ছে। তো এবার ইলেকশনে কিন্তু ঢাবির শিক্ষার্থীরা কিন্তু তাদের সেই প্রতিক্রিয়া কিন্তু গণমাধ্যম কর্মীদের হয়তো অন ক্যামেরায় দিচ্ছে না, কিন্তু সামনাসামনি কিন্তু বলছেন যে আমাদের পছন্দের উনি, আমাদের পছন্দের উনি। আবার দুইজনকে আলাদা আলাদা প্রার্থীকে পছন্দ করছেন, কিন্তু পাশাপাশি কিন্তু বলছেন। অর্থাৎ তারা বলছেন যে নির্বাচনে যে প্রচারণা ছিল, সেই প্রচারণায় কোনো ধরনের গোলযোগ হয়নি, একদম পাশাপাশি তারা প্রচারণা করেছেন। আজকের যে চিত্র অনেকটা স্বাভাবিকই বলা যায় নাই। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। পরিবেশ সকাল থেকে আমরা যে খবরাখবর দিয়ে আসছিলাম, স্বতঃস্ফূর্তভাবে কিন্তু সবাই, আমি যেই কেন্দ্রটিতে আছি শারীরিক শিক্ষা কেন্দ্র, এখানে প্রায় 5000 ভোট, 4843, 3টি ছেলেদের 3টি হলের। এই মুহূর্তের পরিস্থিতিটা যদি দেখাই, এখানে কিন্তু বুথগুলো এখন সেই অর্থে ফাঁকা, কারণ সকাল 8টা থেকে 12:30টার মধ্যেই কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী, অর্থাৎ আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি 70% শিক্ষার্থী কিন্তু আমি যেই কেন্দ্রটিতে আছি 3টি হলে দিয়ে দিয়েছে ভোট। এবং এই কারণে আর এখন এই মুহূর্তে কিন্তু বাইরে বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যেই টেবিলগুলো, এখানে মোট 7টা টেবিল আছে, 7টা টেবিলের মধ্যে কিন্তু এখন অনেকটাই অলস সময় কাটাচ্ছেন যারা দায়িত্ব পালন করছেন তারা। এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, সকালে যেই উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা এসেছিলেন, এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে খুব দ্রুতই আসলে অনেকখানি ভোট গ্রহণ হয়ে গিয়েছে। আর অনিয়মের প্রসঙ্গ যেটি বলছিলেন, আমাদের কানেও এসেছে, যদিও এই যেই কেন্দ্রে আছে, এই কেন্দ্রে একটিমাত্র অভিযোগ আমরা পেয়েছিলাম, একটি প্রার্থী কেন্দ্রের ভেতরে এসেছিলেন, সেক্ষেত্রে অনেকে অভিযোগ করেছেন তিনি হয়তো আচরণবিধি লঙ্ঘন হয় কিনা, এছাড়া কিন্তু সেই অর্থে কিছুই হয়নি। আমি এখানে যারা দায়িত্বে আছেন তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি। স্যার, আমি একটু কথা বলতাম, লাইভে ছিলাম। এই পর্যন্ত সকাল 8টা থেকে আপনাদের যেই কেন্দ্র, এখানে কত শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে? আপনাকে আমার 2200 ভোট, মানে 2225টার মতো ভোট। সেখানে আমি 1টা 10-এ কাউন্ট করেছি, 1632টার মতো ভোট হয়েছে। তারপরে এখন যতক্ষণ আর কি, মানে প্রায় 1600+ হবে। মানে সার্বিকভাবে কি শিক্ষার্থীদের পক্ষ থেকে যারা ভোট দিতে আসছে তাদের পক্ষ থেকে প্রক্রিয়া বা অন্য কোনো বিষয়ে কোনো অভিযোগ ছিল, বা আপনাদের এক্সপিরিয়েন্সটা কি সকাল থেকে যে আপনারা দায়িত্বে আছেন? সকাল থেকে এক্সপিরিয়েন্সটা একেবারে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা ভোট দিয়েছে এবং এখনও ঠিক শান্তিপূর্ণভাবেই চলছে। এখন একটু বৃষ্টি হওয়ার কারণে একটু ভিড়টা একটু কম, হয়তো বা বৃষ্টি থামার পরে হয়তো বেশি হবে, কিন্তু
শিক্ষার্থীদের কোনো অভিযোগ ছিল না, তারা একেবারে নির্বাচনী মোডে তারা ভোট দিয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এবং তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি তোমাদের উপর কোনো চাপ বা কোনো কিছু আছে কিনা, বলছে না স্যার, আমরা স্বতঃস্ফূর্তভাবে নিজের উদ্যোগে এখানে এসেছি এবং আমরা ভোট দিয়েছি স্যার শান্তিপূর্ণভাবে, এখানে জোট ঝামেলা ছাড়া এখানে নির্বিঘ্নে ভোট দিয়েছি। অনেক ধন্যবাদ নাইম। এখানে আমি যেটি বলছিলাম, একটি হল আমি যার সাথে কথা বললাম জগন্নাথ হলের দায়িত্বে আছেন। আমরা যদি পাশের রুমটিতে যাই, সেখানে হচ্ছে জহুরুল হক হলের শিক্ষার্থীরা যে রুমটাতে ভোট দিচ্ছেন, এখানেও কিন্তু চিত্র অনেকটা একই। বেশিরভাগ বুথেই কিন্তু ফাঁকা, বেশিরভাগ টেবিলই কিন্তু ফাঁকা, যেটা কিন্তু ঘণ্টাখানিক আগেও বেশ ভিড়ভাট্টা ছিল। এখানেও আমি কথা বলেছিলাম, এখানেও তারা জানিয়েছেন প্রায় 70%, এখন থেকে 30 মিনিট আগে আমাকে জানিয়েছেন প্রায় 70% ভোট কিন্তু এখানেও প্রায় 2000-এর কাছাকাছি ভোটার তারা কিন্তু এখানে অলরেডি ভোটাধিকার প্রয়োগ করেছে। এবং আমাদের এইখানে অর্থাৎ সিনেট ভবন কেন্দ্রে এখানে কিন্তু সকাল থেকে প্রার্থী এবং ভোটার দুই পক্ষই উপস্থিতি অনেক বেশি ছিল। এবং এখন যে লাইনটি দেখছেন এটি যেই হলের, এই হল অর্থাৎ বিজয় 71 হল, এখানে 65%-এর উপরে এখানে ভোট ইতিমধ্যে তারা ভোটাররা দিয়েছেন এবং এখানে 2000-এর উপরে ভোটার আছেন, সেখানে 1300-র উপরে ভোট কাস্ট হয়েছে। একই সঙ্গে পাশের যেই হলটি হাজী মোহাম্মদ মহসিন হল, সেখানেও তাদের 67% মতো ভোট কাস্ট হয়েছে, সেখানে 1300-র মতো ভোটার আছেন, 900-র উপরে ভোটার ইতিমধ্যে ভোট দিয়েছেন। এবং একটি বিষয় বলে রাখি যে এখানে কিন্তু আপনি দেখেন যে যারা প্রার্থী আছেন কিংবা প্রার্থীদের সমর্থক আছেন তাদেরকে কিন্তু লাইন দিয়ে তাদেরকে আলাদা করে রাখা হয়েছে, যাতে 100 মিটারের ভেতরে তারা প্রবেশ করে ভোট চাইতে না পারেন। তারা এখানে আমরা দেখছি যে দেশাত্মবোধক গান গাইছেন এবং গান গেয়ে তারা ভোট চাইছেন এবং ছোট ছোট চিরকুট দেওয়ার চেষ্টা করছেন যারা ভোটার আছেন তাদেরকে। আমি একটু দেখাতে চাচ্ছি যে এখানে দেখেন যে একজন সমর্থক এবং একজন প্রার্থীর সমর্থক তিনি কিন্তু এখানে ভোট চাইছেন। আপনার সাথে একটু কথা বলে। ভোট চাচ্ছি না, মানে না না, ও আমার বন্ধু পারভেজ, অ্যাকাউন্টিং, আমার জেলা উপজেলা। আপনি তো এখানে আপনি চিরকুট দিচ্ছেন, এটা তো পারেন না কেন? আমার থানার বন্ধু আর কি, এর জন্য আমি ভোটের লাইনে আছি। সবাই আপনার বন্ধু যাদেরকে আপনি একজনকে বলছি। আপনি দেখছিলেন যে এখানে কিন্তু যারা বিভিন্ন প্রার্থীর সমর্থক তারা কিন্তু এখানে এরকম করে ছোট ছোট চিরকুট দিয়ে তারপর ভোট চাইছেন এবং ভোট চেয়ে তারপর হচ্ছে গিয়ে তাদের যে প্রার্থীর কথা সেই প্রার্থীকে যেন ভোটটা দেওয়া হয় সেটি কিন্তু বলছেন। যদিও 100 মিটারের ভেতরে এসে ভোট চাওয়া নিয়ে নিষেধাজ্ঞা আছে নির্বাচন কমিশনের।